আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আজকে আমি বসুনিয়ার হাট থেকে 4টা হাড্ডিসার গাভী কিনছি। যদিও আজকে আমাদের গরু কেনার কথা ছিল 5টা, তো আসলে আমরা টার্গেট মতো গরু কিনতে পারি নাই এবং শেষের দিকে গরু বনিবনাও আমাদের সাথে খুব একটা হচ্ছিল না, যার ফলে কিন্তু আমরা আর গরু কিনিনি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে একটা হাড্ডিসার গাভী খামারে নিয়ে এসে কি কি করতে হবে বা কি কি পরিচর্যা করতে হয়, এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই আমার কাছ থেকে ভিডিও চেয়েছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে পর্ব কয়েকটা তৈরি করে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন বা আমার ফেসবুক পেজে নতুন, তো অবশ্যই আপনারা পেজ এবং চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু ধারণা দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি পানি দিয়ে ধুয়ে। তো আসলে এটাই কিন্তু নিয়ম, যখন আপনারা কোনো গরু হাট থেকে নিয়ে আসবেন আপনাদের খামারে, তো অবশ্যই কিন্তু গরুকে আগে পরিষ্কার করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু পটাশ আছে, ফিটকিরি আছে, বিভিন্ন রকম ভাবে আসলে গরু পরিষ্কার করা যায় বা গরুকে রোগ মুক্ত করা যায় বা জীবাণু মুক্ত করা যায়। তো আমি যেটা করি মূলত সেটা হচ্ছে যে এরকম ফ্রেশ পানি দিয়ে, মোটরের পানি দিয়ে কিন্তু আমি প্রতিটা গরুকে ওলান থেকে শুরু করে পায়ের খুরা পর্যন্ত, লেস, এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি, যাতে এই গরুটা যখন আমি খামারে ঢুকাবো বা আমার খামার ঘরে যাতে ঢুকাবো তখন যেন গরুটা একেবারেই পরিষ্কার থাকে। তো আসলে মূলত যেটা নিয়ম সেটা হচ্ছে যে কোয়ারেন্টাইন সিস্টেম, যদি আমরা গরুটাকে কিনে নিয়ে আসার পরে 5-7 দিন আলাদা রাখতে পারি তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু আমাদের যেহেতু জায়গা স্বল্পতা বা আমরা ম্যাক্সিমাম খামারিদেরই কিন্তু আমাদের জায়গার অভাব, বা আমরা 2-4টা গরু যারা পালন করি তাদের কিন্তু ওই 2-4টা গরুর রাখার জায়গা আছে, আর কিন্তু বাড়তি কোনো জায়গা নেই। ফলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরকম ভাবে যদি আমরা পরিষ্কার করে খামারে ঢুকাই তাহলে কিন্তু চলবে। এই হচ্ছে মূলত গরু খামারে নিয়ে আসার পরে আপনাদের প্রধান যেটা কাজ। অনেকেই আবার দামটা জানতে চেয়েছেন, তো 4টার দাম আজকে আমি একসাথেই বলে দেই, আর আলাদা আলাদা করে আগামীকালকে একটা আপনাদেরকে ভিডিও দিব কেন গরুগুলো কিনলাম এই দামে, এই বিষয়গুলো নিয়ে জানাবো। তো এই 4টা গরুর দাম পড়ছে 2,65,000 টাকা। এই 2,65,000 টাকা দিয়ে আমরা এই 4টা গরু কিনছি। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ডাবল হাড্ডিসার গরু কেন কিনলাম, অনেকেরই কিন্তু প্রশ্ন থাকতে পারে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব আজকে। মূলত বেসিক যে জিনিসগুলা বা যে জিনিসগুলো আসলে খামারে গরু নিয়ে আসার পর আপনাকে করতেই হবে, ওই জিনিসটাই শুধু আজকে শেয়ার করতেছি। তো যেহেতু গরুগুলোকে আমরা পরিষ্কার করলাম, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের খামারের প্রধান 2টা খাবার, সেটা হচ্ছে যে আমরা নিজে একটা মিক্সার খাবার তৈরি করে গরুকে খাওয়াই, পাশাপাশি খড় খাওয়াই। তো যেহেতু গরুগুলোকে আমি একটু ভিজাইলাম, নিচের দিকে ভিজায় রাখছি, বা গরুটা নাভি থেকে শুরু করে ওলান টোলান এগুলো যেহেতু ধুয়ে দিলাম, এখন গরুগুলোকে যেটা করব সেটা হচ্ছে যে একটু খড়ে রেখে দিব, খড়ে বেঁধে রাখবো যাতে খড় খায়। খড় খাওয়ানোর পরে যখন দেখবো যে গা শুকায় গেছে তখন কিন্তু আমি খামারের ভিতরে ঢুকাবো, মোট কথা খামার ঘরে ঢুকাবো। তো দেখতে পাচ্ছেন গরুগুলা কিন্তু যথেষ্ট সাবলীল ভাবে খড় খাচ্ছে। আমি আপনাদেরকে আসলে ভিডিওতেই দেখাচ্ছি, বা ওরা খাচ্ছে অনেক আগ্রহের সাথেই খাচ্ছে। তো যে 4টা গরু কিনছি আলহামদুলিল্লাহ এগুলো ডাবল ফ্রেমের এবং এগুলো থেকে যথেষ্ট লাভ আশা করা যায়। বা আসলে যেহেতু আমরা লাভের জন্যই খামার করে থাকি, অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য। বা কি কি করতে হবে এই বিষয়গুলো তো অবশ্যই জানাবো আপনাদেরকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই জানাবেন যে গরুগুলো আমি কিরকম কিনেছি বা গরুগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা, এবং নেক্সট টাইম থেকে যে পর্বগুলো আমি আপনাদেরকে দিব প্রতিটা পর্বই অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।